সাথে গাইস অলরেডি ফাইটে এনগেজ হয়ে গেছে, শর্ট রেঞ্জের ফাইটে কিন্তু এনগেজ হয়ে গেছে। তো এখান থেকে ভাগার কোনো উপায় নাই। যারা যারা ধরো রাদের ভিডিও দেখছে বা হ্যাঁ বা হচ্ছে আমিও ছিলাম ওই সময়, ওরা প্ল্যানিং করছে ওরা এই সাইডে রোটেট করবে না, কিন্তু রোটেশন হলে এই সাইডে দেখো এখন অলরেডি কিন্তু ক্রেজি গেমার একজন শেষ, ক্রেজি গেমারদের একজন শেষ হয়ে গেছে গা। বাংলাদেশ টপ 1 এর 4টা মেম্বারই আছে, 2টা প্লেয়ার শেষ, 2টা প্লেয়ারই কিন্তু এখানে আছে। যদি এলিমিনেট করে দিতে পারে ক্রেজি গেমারদের আশা, কিন্তু তাহলে এখানেই শেষ হয়ে যাবে। লাস্ট 2 প্লেয়ার, 3টা প্লেয়ার মনে হয় শেষ নাকি? এন্ড 3টা প্লেয়ারই এখানে শেষ হয়ে গেছে। লাস্ট 1 প্লেয়ার হিসেবে ক্রেজি গেমারদের আরেকজন প্লেয়ার আছে, দেখা যাক। ব্লেড প্রান্ত জোস। আচ্ছা আই থিংক শেষ হয়ে যাবে এখানে, আই থিংক ও শেষ হয়ে যাবে। একটা পিছনে চলে গেছে, অলরেডি একটা পিছনে চলে গেছে। ক্রেজি গেমারদের লাস্ট মেম্বারটা যদি কোনোভাবে মাইরা দেওয়া যেত তাহলে কিন্তু এখানে বাংলাদেশ টপ 1 এর জন্য একটা অ্যাডভান্টেজ থাকতো, কারণ ওদের পয়েন্ট কিন্তু মানে কি বলে কিন্তু ছিল। ক্রেজি গেমারদের ফুল স্কোয়াড শেষ। কে টোকেন ছিল না ক্রেজি গেমারের কাছে? ক্রেজি গেমারদের গাইস ফুল স্কোয়াড শেষ। ওয়াইপ আউট। এবার কি রাতে No way, ভাই সাব। ক্রেজি গেমারের কাছে কি টোকেন ছিল না? টপ 3 আর 4 দুইটা স্কোয়াডই শেষ অলরেডি, তাহলে মানে তাদের আশা আর নাই। ভাই বাংলাদেশ টপ 1 যদি এই ম্যাচটা বুইয়া করতে পারে তাহলে তো সব উল্টাপাল্টা হয়ে যাবে ভাই। বাংলাদেশ টপ 1 যদি এই ম্যাচ বুইয়া করতে পারে আর ওদিকে যদি ট্রিপলার বাইরে এখন আর্লি এলিমিনেট হয়ে যায় তাহলে চান্স থাকবো। তাহলে একবার উল্টাপাল্টা হয়ে যাবে। কিছু বলা যাচ্ছে না, কারণ ট্রিপলার বাইরে ওদের কাছ থেকে প্রায় 25-26 পয়েন্ট অলরেডি আগায় আছে। তো হ্যাঁ, সেক্ষেত্রে এখনো কিন্তু ট্রিপলার কিছু বাইরে বলা এলিমিনেট যাচ্ছে হয়ে না যাবে। ট্রিপলার বা যদি এখনই এলিমিনেট হয়ে যায় তাহলে তো ভাই শেষ। তাহলে একদম বাংলাদেশ টপ 1 এর জন্য ফুল একটা মানে চান্স থাকবে। পুরো একটা চান্স, একদম সুবর্ণ সুযোগ ভাই, এটা মিস করলে শেষ। আচ্ছা এদিকে কাপু ভাইদের স্কোয়াডের সাথে ফাইট চলতেছে, এদিকে হেইশফি কোয়াইটিদের অলরেডি হেইশফি কোয়াইটিদের একজন শেষ, দুইজন শেষ নাকি একজন শেষ। টু শেরে আগুন খেলা ভাই। কি মনে হয় এই ম্যাচে কি হতে পারে? ক্লাশিং পাপা ছাদে, তারদের নিচে হচ্ছে এদিকে আবার হ্যাঁ এদিকে আবার বাংলাদেশ টপ 1 গেমিং উইথ তালহা আর ক্ল্যাশিং পাপা, তিনটা স্কোয়াড আছে দেখ একই জায়গায়। মাঝখানে আছে হলো ক্ল্যাশিং পাপা, দুই সাইডে আছে দুই স্কোয়াড, গেমিং উইথ তালহা আর মিস্টার টিপ বাংলাদেশ টপ 1। ভাই এখন পর্যন্ত 10 স্কোয়াড আছে। আচ্ছা স্কোয়াডটা একটু দেখেন, এখনো ওয়াইপ কিন্তু খাই নাই। ওদের লাস্ট প্লেয়ার এমন একটা চিপাই আছে, যখনই জোনটা টানবে তখনই রিভাইভ দিয়ে দিবে। হ্যাঁ সবাই জোনের ভিতরে ঢুকবে। কই আছে আমি ওইটাই দেখতে চাইতাছি। আমার মতে কই জানো, আমি যদি বলি হ্যাঙ্গার থেকে সাইডে যাব, হ্যাঙ্গার সাইডে থাকতে পারে। আচ্ছা এখানে তিনটা ফুল স্কোয়াড দিকে ক্যামেরা মেরে দিছে। তারপর হচ্ছে ক্লাসিং বাবা তিনটার কিন্তু ফাইট শেষ। ক্ল্যাশিং পাপাদের ফুল স্কোয়াডটা গাইস যেখানে উপরে সার্ভাইভ করতেছিল মেরে দিছে অলরেডি। ক্ল্যাশিং পাপাদের ফুল স্কোয়াড শেষ। বাংলাদেশ টপ 1 ভার্সেস গেমিং উইথ তালহা। এই ফাইটটা যদি বের করতে পারে ভাই 8 কিলো যাবে, তার সাথে যদি আরো পয়েন্ট করতে পারে ভাই তাহলে তো হয়ে গেল। গাইস ব্লেডের তাণ্ডব শুরু হয়ে গেছে, ব্লেডের তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে তালহা ভাইদের স্কোয়াডে দুইটা মেম্বার আই থিংক শেষ, তিনটা মেবি শেষ। লাস্ট ওয়ান মেম্বার মেবি তালাবাড়ি স্কোয়াড শেষ করে দিব নাকি? তালাবাড়ি দিতে কিন্তু ভাই ব্লেডারে কি খেলতেছে ভাই? ব্লেড কি বলবো, ব্লেড হচ্ছে কোনো ওয়াল মারবে না, একটা ওয়ালের কভার নিয়ে নিয়ে হচ্ছে খালি দৌড়ায় দৌড়ায় মারবে ভাই। ভাই ব্লেড কিন্তু অস্থির খেলছে। যদি এই ম্যাচের মধ্যে 25টা কিলে বুইয়া নিতে পারে লেখা দিব আমি, ওরা টপ 2 এর মধ্যে মাস্ট থাকবে, টপ 1 2 এর মধ্যে মাস্ট থাকবে ভাই সাব। যদি কোনো মতে এই ম্যাচে যাবে কি 25টা কিল করে লাই কোনো মতে। এখনো কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ার হতে পারে চান্স ভাই, আছে, হওয়ার চান্স আছে যদি মনে কর পাগলা খেলা দেয়। যদি 30টা কিল করে লাই তাহলে তো কোনো কথা নেই, টপ 1 কিন্তু আহামরি কেউ তুলতেই পারে না, কারণ প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা নতুন নতুন স্কোয়াড বুয়া নিছিল। চলো দেখা যাক কি হয়। এখন পর্যন্ত গাইস ফাইট গুলো ভালো এনজয় করতেছে আমরা। ক্ল্যাশিং পাপা, রক্সম্যান এবং আরেকটা কি যেন ক্রেজি গেমার ব্রডকাস্টিং যে করতেছে কিন্তু ভালোই করতেছে। দেখো ট্রিপলের লাস্ট প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত সই করে নাই। আমি কিন্তু পুরো স্ট্রিম স্ন্যাপ খাই। ট্রিপল অলরেডি ফাইট করতেছে, রাহাত অলরেডি ফাইট শুরু করে দিয়েছে সাথে। হ্যাঁ তার রিভাইভ পেয়ে গেছে। আবার এদিকে কিসকাবো ভার্সেস ওই যে তালহা গেমিং তালহাদেরও ফুল স্কোয়াড কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে গেছে। কিসকাবো ভার্সেস দিবস গেমিং এর ফাইট এদিকে চলতেছে। কি হবে ভাই, কি হবে কি হবে ম্যাচটাতে কি হবে? কাবু ভাই কিন্তু ইনস্ট্যান্ট রিভাইভ দেওয়া হচ্ছে। কাবু ভাইদের কোনো চান্স নাই, কারণ কাবু ভাইরা অনেক বেশি পিছিয়ে আছে, অনেক বেশি পিছিয়ে। তবে তারপরে টপ 3 তে যাওয়ার চান্স আছে, কিন্তু টপ 1 না হলেও 3 তে যাওয়ার চান্স আছে। এদিকে লাস্ট মেম্বার ভাগতেছে দিবস ভাই। দিবস ভাই কি লাস্ট প্লেয়ার? হ্যাঁ দিবস ভাই এদের স্কোয়াডে লাস্ট মেম্বার। এদিকে আবার হেইশফি কোয়াইটিরাও রাশ মারতেছে। তার মানে কি দিবস ভাই শেষ? দিবস না না, দিবস member ভাই হিসেবে স্যান্ডিনো নেওয়া মারছে, দেখো স্যান্ডিনো মেরা চলে গেছে এখানে না, এই ওয়ালা নাই। আচ্ছা ট্রিপলার ভাইদের স্কোয়াড গাইস ফুল রিকভার হয়ে গেছে এবং ট্রিপলার ভাই এখানে ডাউন হয়ে গেছে গা। কিন্তু হ্যাঁ স্কোর তো অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। কোতাল স্কোর ভার্সেস ও ফাইট টু কি ভাই সাথে ট্রিপলার একটা ফাইট আছে না, একজন দিছে না রিভাইভ দিয়ে মনে হয়। এই ম্যাচের মধ্যে ট্রিপলার ভাইরা অত পয়েন্টের আশায় নাই, তারা চাইতেছে যাতে কোনো মতে ম্যাচটা আমরা লাস্ট অবধি নিতে পারি, কারণ দেখো আলাদা আলাদা হয়ে আছে সবাই।
উনি লাস্ট অব্দি আর দিতে already পারলে 10 তো আগে উনি টপ 1 হবে, মানে চ্যাম্পিয়ন হবে উনি। শেষ পর্যন্ত লাস্ট আইনি পর্যন্ত আছে। পর্যন্ত থাকতে চ্যাম্পিয়ন নিশ্চিত। যারা গেমিং এর কিন্তু 10 পয়েন্টের এই যে ডিফারেন্স আছে যারা গেমিং এর সাথে ট্রিপল আর কি হবে কি যারা হবে কি গেমিং এর হবে সাথে ভাই, হ্যাঁ, যারা গেমিং এর সাথে 10 পয়েন্টের ডিসটেন্স আছে, কিন্তু যারা গেমিংটা তো ফাইট করতেছে না, ফাইট তো কি দেখতেছে না। হবে কি হবে? তারাও মেবি সেফ খেলতেছে, তারাও তো বুঝতে পারছে যে সেফ খেলে লাস্টের দিকে যে পয়েন্ট তুলতে পারে তাহলে আমরা চ্যাম্পিয়ন। এদিকে বাংলাদেশ টপ 1 ভার্সেস ফাইট টু কিল, আবার একটা ফাইট হইতে যেতেছে। 7 কিল কিন্তু হয়ে গেছে, তার মধ্যে 5টা কিল করছে ব্লেড। বিশ্বাস গাইস, এই ম্যাচটার মধ্যে আমরা পয়েন্ট টেবিলে একটা ধাক্কা দেখতে ফ্লিকারের হাতে পারবো। কিন্তু রয়েছে আমাকে গাইস একটা এখানে ডাবল chance স্নাইপার দেয়। ভাই। কি নেট সমস্যা নাকি রে ভাই? ফ্লিকারের হাতে কিন্তু ডাবল স্নাইপার দেখতে পারতেছি। সেদিকে কুট্টুসে ফাইট করতেছে, কোন স্কোয়াড লাগে এটা? কাব্য ইউএফবি আর হচ্ছে সাকিব, কাবুলে দূর হ্যাঁ ইউএফবি সাকিব না না ইউএফবি সাকিব ভার্সেস ইসকাব্বো গাইস। হ্যাঁ, ইউএফবি সাকিব ভার্সেস, আচ্ছা ইউএফবি সাকিবেরও কিন্তু চান্স আছে, ওরাও কিন্তু টপ 6 এর মধ্যে আছে স্টিল, তো ওদেরও কিন্তু চান্স আছে। ঈশ্বরের আমরা দিবস কিন্তু ভাই কিন্তু জমজমাট অলরেডি আবার ভাই। দেখতেন দিবস ভাইয়ের কিন্তু প্লেয়ার কিন্তু উঠে গেছে সব। আচ্ছা, এদিকে মিতলা আবার ত্রিপোলারদের 3টা মেম্বারের রিভাইভ দিয়েছে। মিস্টার ত্রিপোলার ভাইদের সবগুলা মেম্বার দেখো এই যে ম্যাপের মধ্যে দেখ, সবগুলা মরে গেছিল, আবার রিভাইভ পাইছে মাত্রই। ওই একটা চিপাই বয়ে থাকে। রিকল জারা গেমিং দের দেখা গেছে গাইস, জারা গেমিং ও ভার্সেস যারা গেমে বাংলাদেশ টপ 1 জারা গেমিং কে গাইস, আমরা জারা গেমিং কিন্তু টপ 2 এ আছে, ঠিক আছে? রাতের হাতে আছে লঞ্চার, রাতের হাতে লঞ্চার একটা যদি পারফেক্ট মারতে পারে শেষ। এই দুইটা জারা তিনটা গেমিং down হবে। জারা গেমিং ভার্সেস বাংলাদেশ টপ 1 এর একটা fight হইতেছে। ও, টেলিসন। ডাউন হয়ে গেছে আরে অলরেডি, বাংলাদেশ টপ 1 এখানে শেষ। রাতের লঞ্চার মারতে 3v4 গেছিল, লঞ্চার মারতে গেছিল ওই সময় শট খাই গেছে। আচ্ছা, এদিকে 3v4 একটা ফাইট হবে, এখনো ব্লেড আছে গাইস, ব্লেড থাকতে চিন্তা করার কোনো কারণ নেই। ব্লেড একাই আই থিং এখানে একটা ওপি খেলা দিবে। রেড আছে, প্রান্তবে আছে, 4v3 তার একটা মধ্যে fight হবে। স্ন্যাপার লিজেন্ডও আছে, ফ্লিকার ভাই ভাই। রে ভাই 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 তার মধ্যে এটা গেমিং ফ্লিক্সে তালহা, কিন্তু উপর তার থেকে মধ্যে কি হয়েছে গেমিং এটা? তালহা, তার মধ্যে গেমিং তালহা। থার্ড পার্টি স্কোয়াড আইসে বসে ভাই, আমাদের কি তালহা হয়েছে ভাইয়ের এটা? স্কোয়াড। আহারে, ফাইটটা সরাই দিল, কেমনটা লাগে? আল্লাহ ফ্লিকার কিন্তু তালহার একটা প্লেয়ারের নক নিছে। ভাই কি হইবে এটা? শেষ পর্যন্ত কি হইবে চিন্তা করো তখন কি হইবে এটা? আটকায় যাচ্ছে কেন? নেট কি আরে নেট অত খারাপ নাকি? আমার না, আটকে না। দিতেছে। আমার আটকে যাচ্ছে। আমার ঠিক আছে আমার নাটকে দিতেছে না, তোমার নেট সমস্যা তাইলে। বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু এখনো যারা গেমিংরা স্টিল বাইচে আছে। বাংলাদেশ টপ 1 এখান থেকে ব্যাক করার চেষ্টা করতেছে আই থিং। বাংলাদেশ back আর কই- ব্যাক করলে তো উপরে তালহা ওটাই। আছে। এখানে ফাইট করা ছাড়া কোনো উপায় নাই। ঘরে নিচে বাংলাদেশ টপ 1 আছে। কি একটা ওপরে প্লেয়ার কিন্তু কিন্তু flick শেষ আছে। নাকি? ডাউন দিয়ে দিল। অলরেডি গাইস 3টা মেম্বার শেষ। বাংলাদেশ টপ 1 এর 3টা মেম্বার কিন্তু এখানে অলরেডি শেষ। ভাই আমার তো এখন যারা গেমিং এর চ্যাম্পিয়ন ভাবে ভাই ভাই লাগতেছে। কমেন্টে সবাই বলো কে জিতবে বাংলাদেশ টপ 1। যারা গেমিং এ মাত্র 10 পয়েন্ট পিছায় আছে ত্রিপোলারের কাছ থেকে। আর ত্রিপোলারের এই আমার ম্যাচে কাছে- কিল পয়েন্ট একদমই নাই। আমার কাছে মনে হচ্ছে মিস্টার ত্রিপোলার চ্যাম্পিয়ন হবে। তোমরা কি বলো কমেন্টে না, বলো তো দেখি আমার কারটা মনে হচ্ছে হয়। যারা গেমিং। আমি যারা গেমিং একটা মেম্বারও লুজ না করে এই স্কোয়াডটারে ফিনিশ করতে পারে গেমিং এ। টেনিসন যদি একটা কিছু একটা করে ফেলে ভাই না রাশের না, মধ্যে, এই ফাইটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাইট। যদি ওরা এটাই, চারজন এই জায়গায় টিক্কা থাকতে পারে কোনোভাবে, এই জায়গায় আর কেউ আসবে না। হ্যাঁ ভাই, তাহলে ওরা নিশ্চিত আটটা চ্যাম্পিয়ন হবে, squad নিশ্চিত। আছে, আটটা অলরেডি গেমিং squad। তাহা ভাই অলরেডি ড্যামেজ খেয়ে গেছে গা। ওই জায়গায় কিন্তু ট্রিপলার মার খাচ্ছে ওই জায়গায়। শেষ। এন্ড ব্লেড কিন্তু রিকল দিয়ে দিছে তার স্কোয়াডমেন্টরে। এ যারা আর এদিকে শেষ যারা নাকি? গেমিং স্কোর শেষ। হোয়াট? যারা গেমিং ফুল শেষ স্কোর শেষ। শেষ জায়গায়। হ্যাঁ, মিস্টার ত্রিপোলার 100% মনে হচ্ছে চ্যাম্পিয়ন হবে মিস্টার ত্রিপোলার। মিস্টার ত্রিপোলার কেমনে হবে? এখনো রাজে এখনো পুরো স্কোয়াড নিয়ে বাইতেছে। প্রান্ত ভাই ওদিকে ডাউন হয়ে গেছে ঠিক আছে রাত ভাই যদি ভুইয়াও করে সে হয়তো টপ এই 2 ম্যাচে- থেকে 3 এর মধ্যে থাকতে পারবে। না রাত ভাইরা আর পসিবল না। না, রাত ভাইরা আর ট্রিপলারের possible স্কোয়াড এলিমিনেট। মিস্টার স্কোয়াড এলিমিনেট। স্কোয়াড 6 নম্বর এলিমিনেট গাইস। পুরো গেম ঘুরে গেছে ভাই, পুরো গেম ঘুরে গেছে। কি হবে ভাই? কারা পুরো গেম ঘুরে গেছে ভাই, না, না, পুরো গেম ঘুরে গেছে। যারা গেমিং যদি আর বলতো একটা মিনিট সার্ভাইভ করতে পারতো। পুরো তাও কাম গেম ঘুরে গেছে ভাই, পুরো গেম ঘুরে গেছে। দিবস গেমিং রা কই? দিবস গেমিং দের এখনো চান্স আছে। দিবস গেমিং দের এখনো হ্যাঁ, চান্স পুরা আছে। পুরা গেম নিচে ঘুরে নিচে। গেছে ভাই, পুরা গেম ঘুরে গেছে। গেমের অবস্থা খারাপ হয়ে গেছে, পুরা গেম ঘুরে গেছে। কি হইব আর কেউ বলতে পারতেছে না। দিবস কারা কি গেমিং রা হইবে। গাইস স্টিল আছে। দিবস গেমিং রা যদি এমএস বুইয়া নিতে পারে, কোনো মতে 25-30 পয়েন্ট নিয়ে বুইয়া নিতে পারলে দিবস গেমিং রা টপ 1। যারা গেমিং দের এত লাখ খারাপ ছিল ভাই, ট্রিপলার কিন্তু পুরো মাইন্ড কাছে ভাই, ছিল। ফাইট টু ওরা ওখানে মরে গেছে, যারাও মরে গেছে। এদিকে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডটা রিভাইভ পায় কোনো কাজের কাজ হইলো না, কারণ এখানে নামার কোনো ওয়ে নাই। কোন জায়গায় নামবো? সব জায়গায় স্কোয়াড ফুল।